রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং ভোট চলছে। রায়গঞ্জের একটা ছবি দেখাই আপনাদের। রায়গঞ্জে গোয়ালপুকুর, সেখানে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামস যখন তিনি যাচ্ছেন, তাকে দেখে শুনতে পাচ্ছেন, তাকে দেখে জয় বাংলা স্লোগান। আলী ইমরান রামস ওরফে ভিক্টর, কংগ্রেস প্রার্থী, তিনি যাচ্ছেন, তাকে দেখে জয় বাংলা স্লোগান। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে ফোনে রয়েছেন। চঞ্চল, কোনো রকম কোনো অশান্তি এই ঘটনা নিয়ে? দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনা একটা উত্তেজনা, কিন্তু পুলিশ প্রশাসন এবং বাহিনী থাকা থেকে তেমন কোনো উত্তেজনা ছড়ায়নি এলাকায়। তবে তোমরা জানিয়ে রাখি যে গোয়ালপুকুরের যে বিকৃত এলাকা, যেটা হচ্ছে রাজ্যমন্ত্রী গোলাম রব্বানীর সেই রয়েছে, সেই বুথ রয়েছে 60 নম্বর বুথ গোয়ালপুকুরের। এই বুথে কিন্তু গিয়েছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে কংগ্রেস প্রার্থী রয়েছেন আলী ইমরান রামস, তিনি কিন্তু পরিদর্শন করতে গিয়েছিলেন এবং বুথ থেকে বেরোনোর পরে কিন্তু রাস্তার কাছে দেখে কিন্তু জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এরপরে কিন্তু সেখানে হালকা উত্তেজনা পরে কিছু সেখান থেকে আলী ইমরান রামস কংগ্রেস প্রার্থী, তিনি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনা যাক একবার। উত্তেজনা তৈরি করতে চাইছে, কেন তো ভিক্টর ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল চাইছে কি উত্তেজনা ছড়াবে, তাহলে ভিক্টর ইজ এ ফ্যাক্টর। এখন এটা প্রমাণিত, ওদের পেড কর্মী বানিয়ে রেখেছে, যাদের যে জয় বাংলা স্লোগান দিয়েছে তাকে যদি জয় বাংলার বানান বলতে বলুন, জানে না ওরা। এই রায়গঞ্জ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি, এবং এই রায়গঞ্জ নিয়ে যখন কথা বলতে হয়, তাহলে কংগ্রেস এখন কোন জায়গায় রয়েছে তা নিয়ে কথা বলতে হবে। তো রায়গঞ্জ নিয়ে যখন কথা বলবো, তখন কংগ্রেসের প্রতিনিধি যিনি আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলবো। এবং সুভাষিস দা, রায়গঞ্জ নিয়ে নতুন করে বলার কিছু নেই, শুধু এটুকু বলার রয়েছে, আজ এখানে দাঁড়িয়ে রায়গঞ্জ সম্পর্কে যদি আপনাকে জানতে চাই যে কংগ্রেসের কতটা আশা রয়েছে বা কতটা এগিয়ে যেতে পারবেন, জিতবেন নিশ্চিত করে বলতে পারছেন? এর মধ্যে অনেক কিছু ডিপেন্ড করবে, জেতার ব্যাপারে এখনই তো আমি জ্যোতিষীর মতন বলতে পারবো না। তবে আমরা নিশ্চিতভাবে অত্যন্ত স্ট্রং জায়গায় দাঁড়িয়ে আছি। রায়গঞ্জ দীর্ঘদিনের কংগ্রেসের একটা ঘাঁটি, আর আমাদের নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাসবংশী এবং দীপা দাসবংশী আজকে আছেন। তা রায়গঞ্জ চিরকালই কংগ্রেসের একটা শক্ত জায়গা, ভালো মাটি। সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো ভিক্টরের উপর অ্যাটাক আসছে, হলো ভিক্টর তৃণমূল বিশেষ করে করছে। হলো তৃণমূল জানে যে মাইনরিটি ভোটটা ভিক্টরের কাছে পুরো চলে আসলে পরে তৃণমূলের তাহলে যেখানে জেতা মুশকিল হতে পারে, সেটার জন্য অ্যাপ্রিহেন্ড করেই গালি দিচ্ছে। মৃত্যুঞ্জয় মনে হয় সেটা একটা ফ্যাক্টর না। প্রথমত দেখতে হবে যে অতনু, যে আমরা রায়গঞ্জে গত 2019 নির্বাচনে 60,000 ভোটে হেরেছিলাম। তো এই তারপরে 2021-এর নির্বাচনে 7টা বিধানসভার মধ্যে 5টা আমরা জিতি, 2টো বিজেপি জেতে। এখন যদি যেহেতু কৃষ্ণ কল্যাণী আমাদের প্রার্থী, সেই হিসাবে ধরলে 6টা বিধানসভায় আমরা এগিয়ে। সংখ্যার নিরিখে এখানে সুভাষিসদা বলতেই পারে যে হিন্দু মুসলিম, বিজেপির ভাষায় কথা বলবে কংগ্রেস, এটা এখানে দাঁড়িয়ে মানা যায় না যে মুসলিম ভোট কেটে নেবে ভিক্টর, ওদের কংগ্রেস জাতীয় কংগ্রেস প্রার্থী। আমরা কিন্তু সব ধর্মের, সবার কাছে সব মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেয়। কথা বলে নি, সেটা হলো গত রায়গঞ্জের যে আমাদের জেলা পরিষদ ছিল, মালদায় ছিল, রায়গঞ্জে ছিল এবং মুর্শিদাবাদে ছিল, সেগুলো সব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাড়া হয়েছে। মানে জোর করে পুলিশের কেস দিয়ে মামলা ওদের আনা হয়েছে তৃণমূলে। এই আলোচনা চলবে, কিছু ব্রেকিং নিউজ আসছে, আমরা দেবো সেই ব্রেকিং নিউজ।